ধরেন কম করে বলতেছি আর কি, কম করে হইলেও হয়তো হাজার দুয়েক হাদিস পড়ছি। আমি তো কোথাও ইমাম আবু হানিফার নাম পাই না, আপনার পাইছেন? কোন হাদিসে পাইছেন ওনার নাম? আল্লাহ রসুল বলে গেছেন যে আবু হানিফা নামে একজন আসবে যার কথা শোনা তোমাদের জন্য শিরোধার, যেটা বলছেন? বলেন নাই, বলেন নাই তো। কার কথা বলছেন? আল্লাহ রসুলের কথা বলছেন। আল্লাহ কোরআনে বলছেন, রসুল নিজে বলছেন। তাহলে আমরা কোথায় পাইলাম যে ওনার কথা মানতে গিয়ে আমরা রসুলের কথা অবজ্ঞা করবো? এটা কোথায় পাইলাম? কমন সেন্স যারা আছে, আমরা এত ম্যাথমেটিক্স করি, এত স্ট্যাটিস্টিক্স পড়ি, কমন সেন্স আছে না আমাদের? মাজার যদি মানা ফরজ হইতো, তাইলে ওনার জন্ম হয়েছে 80 হিজড়িতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 70 বছর পরে উনার জন্ম হয়েছে। তো আরো ধরেন 20 বছর বয়সে গিয়া উনি খুব তরক্কি করছেন, মানে ওই সময় থেকে ফতোয়া দিতে শুরু করছেন। তাইলে কত হলো? 70 আর 10 20 90। রাসূলের মৃত্যুর 90 বছর পরে। এই সময়টার ভিতরে বেস্ট মুসলিমরা ছিল না দুনিয়ায়? আল্লাহ রসুল বলছেন না, বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট। সবচেয়ে ভালো হচ্ছে আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম। তাহলে এই 90 বছরের ভিতরে তো সবচেয়ে মানে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানরা ছিল। তো তারা কি ফরজ তরক করে গেছে সবাই? মাজাব মানা ফরজ হলে তারা সব ফরজ, মানে আপনার কমন সেন্স থেকে আপনি বুঝতে পারেন। এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার নেই। এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। হানাফি মাজাবকে ছোট করতে, আমি এখন নিজেকে হানাফি বলি, আমি এখনো নিজেকে হানাফি বলি, বাট এবং আবু হানিফার অনুসারী আমরা, মানে পরবর্তীতে যে হানাফি হয়েছে সেটার না আর কি। এবং আবু হানিফা কি বলছেন আমরা দেখবো এখানে। কি বলছেন ওনার মতের এগেনস্টে যদি কোনো হাদিস বা সুন্নারি পাওয়া যায়, ওনার মত বাতিল, সুন্নাটা থাকবে, আমি সেটাই অনুসরণ করি। চার ইমামের পড়বো আমরা এখন সুন্নাহ সম্বন্ধে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। কারণ আমরা তো এক ইমামের করি এখানে আমাদের দেশে। আমি নিজেও হানাফি বেসিক্যালি, মানে জন্মগতভাবে হানাফি না। তো আমরা কোথায় লাইনটা টানবো, কতটুকু, কতক্ষণ পর্যন্ত তাদেরকে মানবো, কতক্ষণ পর্যন্ত তারা তাদের, আমি তো ধরেন কম করে বলতেছি আর কি, কম করে হইলেও হয়তো হাজার দুয়েক হাদিস পড়ছি। আমি তো কোথাও ইমাম আবু হানিফার নাম পাই না, আপনার পাইছেন? কোন হাদিসে পাইছেন ওনার নাম? আল্লাহ রসুল বলে গেছেন যে আবু হানিফা নামে একজন আসবে যার কথা শোনা তোমাদের জন্য শিরোধার, যেটা বলছেন? বলেন নাই, বলেন নাই তো। কার কথা বলছেন? আল্লাহ রসুলের কথা বলছেন। আল্লাহ কোরআনে বলছেন, রসুল নিজে বলছেন। তাহলে আমরা কোথায় পাইলাম যে ওনার কথা মানতে গিয়ে আমরা রসুলের কথা অবজ্ঞা করবো? এটা কোথায় পাইলাম? আসেন তাদের মতগুলো আমরা দেখবো। চার ইমামের হানাফি মাজাবের কথা আসতেছে, পয়লাই আসতেছে, যেহেতু উনি প্রথম। এই মাজাবের সূত্রপাত ঘটে কুফায়, যেখানে আব্দুল্লাহ বিন মাসুদ এবং আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা বসবাস করতেন। তার আলী রাদিয়াল্লাহু আনহুর ক্যাপিটাল ছিল ইরাকে, কুফায়, এবং বসবাস করতেন, কি বলে, এই আব্দুল্লাহ বিন মাসুদ এবং আবু হানিফা আল নুমান ইবন সাবিতের জন্ম হচ্ছে 80 হিজরিতে, 150 হিজরিতে মৃত্যু। কমন সেন্স যারা আছে, আমরা এত ম্যাথমেটিক্স করি, এত স্ট্যাটিস্টিক্স পড়ি, কমন সেন্স আছে না আমাদের? মাজার যদি মানা ফরজ হইতো, তাইলে ওনার জন্ম হয়েছে 80 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 70 বছর পরে ওনার জন্ম হয়েছে। তো আরো ধরেন 20 বছর বয়সে গিয়া উনি খুব তরক্কি করছেন, মানে ওই সময় থেকে ফতোয়া দিতে শুরু করছেন। তাইলে কত হলো? 70 আর 10 20 90। রসুলের মৃত্যুর 90 বছর পরে। এই সময়টার ভিতরে বেস্ট মুসলিমরা ছিল না দুনিয়ায়? আল্লাহ রসুল বলছেন না, বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট। সবচেয়ে ভালো হচ্ছে আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম। তাহলে এই 90 বছরের ভিতরে তো সবচেয়ে মানে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানরা ছিল। তো তারা কি ফরজ তরক করে গেছে সবাই? মাজাব মানা ফরজ হলে তারা সব ফরজ, মানে আপনার কমন সেন্স থেকে আপনি বুঝতে পারেন। এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার নেই। তো তারা হলো আবু বকর থেকে শুরু করে, ওমর থেকে শুরু করে, তারপরে যারা রাদিয়াল্লাহু আনহু তাদের থেকে শুরু করে, যে সুফিয়ান আস-সাওরি, কি হাসান আল বসরি, তাবেঈ যারা, বা আরো পরে যারা, সব কি তাহলে ফরজ তরক করে মারা গেলেন মাজাব মানা ফরজ হলে? কমন সেন্স এটা। আচ্ছা, এবং ওনার মাঝাবও হয় আরো 300-400 বছর পরে, রিয়েল সেন্সে মাঝাবটা ফর্ম করে আর কি। ওই সময়টা তার কেউ মাঝাব ওইভাবে বুঝতো না বা জানতো না, ফলোয়ার ছিল, স্টুডেন্ট ছিল। তারপরে এই যে কোলেসিং প্রসেস, যে কিছু মানুষ জড়ো হইলো, এরা শুধু ইনারটাই মানতেছে, ওনারটা মানতেছে না, এই জিনিসগুলো শুরু হয়েছে আর অনেক পরে, 200-300-400 বছর পরে। আচ্ছা, এরপরে বলতেছেন হানাফি মাযহাবের পরিচিত যাই হোক গেল, ইসলামের ইতিহাসে তাকে সর্বকালের বৃহত্তম ফিকহ শাস্ত্রবিদদের একজন বলে সবাই স্বীকৃতি দিয়ে থাকেন। ফিকহ শাস্ত্রবিদদের একজন, খুব স্ট্রং যুক্তি ছিল ওনার, লজিক, যেটা বিল রায় বলি না আমরা, রায় বলি, লজিক, রিজনিংটা তার খুব স্ট্রং ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখবো বাকি 3টা মাযহাবের আলেমদের কাছে রিজনিং এর উপরে আসছে কি নস, টেক্সট। এবং এইটাই হচ্ছে আলোচনা যাওয়ার মেথোডোলজি, যে আকল এবং নকল দুইটা যদি কন্ট্রাডিক্ট করে, তাহলে নকলটা থাকবে, টেক্সটটা থাকবে, হাদিস থাকবে, কোরআন থাকবে, কোরআনের আয়াত থাকবে, আপনার রিজনিং যেটা বলছে ওটা চলে যাবে।
মানে টেক্সট ভিত্তিক হইতে হবে আপনার ইটা, মানে আপনি যে রুলিং দিবেন বা এই দিবেন, রিজনিং এ গেলেই আপনি অনেক সময় ভুল করতে পারেন। এই জন্য হাদিস কোরআনের ভিতর থাকবে আর কি। যাই হোক, ওনার খুব স্ট্রং লজিক ছিল, লজিক খুব, রিজনিং খুব স্ট্রং ছিল, এটা সর্বজন স্বীকৃত। আর আমাদের দেশে যখন আমরা বলি যে আমরা হানাফি মাযহাব, অ্যাকচুয়ালি আমরা আকিদায় হানাফি না, কিন্তু এটা আমি আগেও বলছি, আমরা ফিকে হানাফি। আকিদায় কিন্তু আমরা আইদার আশারি আর মাতুরিদি, এটা আরেকটা আলোচনা, আজকের আলোচনার বাইরে। এমনি বললাম আমরা আমরা যখন হানাফি মাযহাব বলি, আমরা হানাফি মাযহাবের ফলোয়ার, অ্যাকচুয়ালি আমরা এটা এটা একটা মানে মিসকোট করি জিনিসটা। আসলে হচ্ছে আমরা হানাফি ফিকের ফলোয়ার। আর আমরা আকিদা মানি হচ্ছে ওইভাবে যদি মাযহাব বলেন তাহলে আমরা আশারি অথবা মাতুরিদি, সেটাই হওয়ার কথা ছিল আমাদের আর। আচ্ছা, যদি বলেন আর কি সেইভাবে। আবু হানিফার সাথে তার শিষ্য আবু ইউসুফ, মোহাম্মদ আল হাসান এবং জাফর, এরা সবাই মাযহাবের গঠন ও বিকাশে বিশেষ ভূমিকা রাখেন। আধুনিক পাকিস্তান, ভারত, তুরস্ক, প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দেশ কোনগুলা? উজবেকিস্তান, তাজিকিস্তান, এগুলা যেগুলা মানে সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক যেগুলা, এইগুলা হচ্ছে, এবং পৃথিবীর অন্যান্য স্থানেও হানাফি মাযহাবের প্রাধান্য বিস্তার করে। হানাফি মাযহাব অ্যাকচুয়ালি জনসংখ্যা হিসাবে সবচেয়ে বড় মাযহাব বা সবচেয়ে বড় অনুসারী তাদের, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বেলাল ফিলিপসের কনভার্সন স্টোরি দেখেন, উনি যখন প্রথম মুসলমান হয়েছে তখন মানুষজন বলছে যে এই মুসলিম উম্মার তো মেজরিটি হচ্ছে হানাফি, তোমায় হানাফি হইতে হবে। তখন উনি বলছে ঠিক আছে আমি হানাফি হলাম। কিছুদিন পরে উনি বুঝছেন যে না, ব্যাপারটা একটু অন্যরকম। তারপরে তো উনি যাই হোক এই আহলুস সুন্নাহ জামারি কোনো মাযহাব করেন না। এবং উনি খুব সুন্দর একটা কথা বলছেন যে আগে তো অনেক মাযহাব ছিল, 100-এর উপরে মাযহাব ছিল বা অনেক ছিল, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, শুধু 4টাই থেকে আছে। আর আরেকটা ওই ফেরকাতুজ জাফরিয়া বলে, মানে জাফর সাদিকের অনুসারীরা, শিয়াদের একটা মাযহাব বলা হয়। তো উনি বলছেন যে আল্লাহ যদি আমাদের দিনকে করেন, আবার ফ্লারিশ করেন বা পুনরুজ্জীবিত করেন, তাহলে ইউনিফাইড ফিক হবে, একটা মাযহাব হবে পরে। এবং এটার পক্ষে অনেক কথা আছে, কারণ আগে কাবার ওয়াল, 4টা ওয়ালকে সামনে রেখে চারটা জামাত দাঁড়াইতো নামাজের জন্য। এবং হানাফিতে আর শাফিতে বিয়া হইতো না, সেগুলো তো চলে গেছে আলহামদুলিল্লাহ। এখন তো একটা আমরা পড়ি, মসজিদুল হারামে গেলে একটাই পড়ি না, একটাই জামাত পড়ি আমরা। তো এইভাবে ইনশাল্লাহ যদি চলতে থাকে আর দিনের রিভাইভাল হয়, তাহলে মাযহাব টাযহাব থাকবে না, ইউনিফাইড ফিক হবে। এটাও বেলাল ফিলিপস বলছেন তার একটা এসে ইনশাল্লাহ যদি হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মালিকি মাযহাব। মালিকি মাযহাবের ওনার জন্ম হচ্ছে মালিক, যে ইমাম মালিক, তার জন্ম হচ্ছে 95 হিজরিতে এবং 179 হিজরিতে তার মৃত্যু। এটা নবীর শহর মদিনাতে, এই জন্য একটা স্পেশাল আছে, কিন্তু ইম্পর্টেন্স আছে যে মদিনার মানুষের থেকে তার দলিলগুলা ছিল অনেক সময়, তারা কি করছেন। আছে না, যেখানে যার জন্ম সেখানে একটা থাকবে না, আল্লাহ রসুল ওইখানে কোরআন নাজিল হয়েছে এবং তাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো সেই সব খুব গুরুত্ব দিতেন উনি, এবং সেই জন্য ইমাম মালিকের অনেক হাদিসের অনেক অনেক গুরুত্ব বহন করে আর কি, বা ওনার বর্ণনার। আচ্ছা, এই মাযহাবের বিকাশ ঘটে নবীর শহর মদিনায়, যেখানে তার অনেক সাহাবী বসবাস করতেন। এই মাযহাব মালিক বিন আনাস এর নাম অনুসারে পরিচিত, যিনি হাদিসের একজন স্কলার এবং ফিকহ শাস্ত্রবিদ ছিলেন। উনি নিজে হাদিসের স্কলার ছিলেন এবং ফিকহ শাস্ত্রবিদ ছিলেন। এই মাযহাব দ্রুত উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ে, যেখানে আজও এর প্রাধান্য পরিলক্ষিত হয়। উত্তর আফ্রিকায় বলতে মেইনলি হচ্ছে আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, এগুলো পাবেন, মরিতানিয়াতেও পাবেন, এবং ইজিপ্টে ভাগাভাগি আছে। ইজিপ্ট শাফি আছে, হাম্বলি আছে, আছে শাফিও আছেন, ইজিপ্টে অনেক শাফি আছেন। আচ্ছা, শাফি মাযহাব উনি আরো পরের 150 হিজরিতে উনারই ইমাম আবু হানিফা যখন মারা যান, সেই বৎসর ইমাম শাফির জন্ম। 150 হিজরিতে ওনার জন্ম, 204 হিজরিতে ওনার মৃত্যু। যার নাম অনুসারে এই মাযহাবের নামকরণ। মক্কার ইনি কিন্তু রাসূলের পরিবারের, মানে রাসূলের লিনিয়েজের। মক্কার একটি পরিবারে জন্মগ্রহণ করে আবু শাফি মদিনায় গমন করেন। তিনি ইরাকেও যান এবং আবু হানিফার ছাত্র মোহাম্মদ আল হাসানের সাথেও কথাবার্তা বলেন। উসুল আল ফিক বা ইসলামী আইন তত্ত্বের উপরে প্রথম পুস্তকের সংকলন ইমাম শাফি করেছিলেন। এটা একটা বিশাল কাজ ছিল এবং এতে ইসলামে সুন্নার কর্তৃত্ব মর্যাদা, ইনফ্যাক্ট আমি জানি পড়াশোনা করতেছি আমরা, এটার ভিতরে কিন্তু ইমাম শাফির কথা বারবার আসবে, কারণ উনি এটার উপর কাজ করছেন, অনেক কাজ করে গেছেন। আর আজকের দিনে মিশর, সিরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং অন্যান্য, এই যে মিশর বললেন, মিশরে কিন্তু শাফিও আছে, সিরিয়াতে আছে, সিরিয়া যারা সুন্নি তারা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিন্তু একেবারে একচেটিয়া শাফি। আমি গেছি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর, সেসব জায়গায় অলমোস্ট সবাই শাফি মাযহাবের অনুসারী, এবং অন্যান্য স্থানে শাফি মাযহাব করা যায়। এরপরে আসছে হাম্বলি মাযহাব। আহমদ বিন হাম্বল আরো পরের 164 থেকে 241 হিজরির। তার নাম অনুসারে এই মাযহাব, আমরা একটু পরিচিতির জন্য পড়লাম, এটা স্কিপ করতে পারতাম কিন্তু আমাদের তাড়া নাই, শুনলেন সবাই, একটু একটু মাথায় থাকলো। সময়কালটা, টাইম এবং স্পেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো স্কলারের লেখা যখন পড়বেন, আমি চেষ্টা করি সবসময় টাইম এবং স্পেসটা বলতে। আজকে কিন্তু অনেকের আমি জন্ম বলছি, জন্ম মৃত্যু বলছি না,
এগুলো কিন্তু এখানে নাই, আমি অন্য জায়গা থেকে নোট করে করে রাখছি। তাইলে হবে কি, আপনারা বুঝবেন যে সে কোন সময়টায় কার আগে কে কথা বলছে। যেমন নাসিরুদ্দিন আলবানী একটা হাদিসকে, একটা সহি হাদিস যেটা ইবনুল কাইম বলছেন সহি, সেটাকে নাসিরুদ্দিন আলবানী বলছেন না, এটা সহি না, এটাতে ত্রুটি আছে সনদে। তার মানে আমি যে টাইমটা জানি যে এখন থেকে 700 বছর আগে ইবনুল কাইম বলছেন সহি, তারপরে যখন গত হয়তো 50 বছর আগে যখন আলবানি বলতেছেন যে এটা সহি না, তার মানে খুব স্ট্রং রিজনিং থাকতে হবে, তাই না? তা নাইলে কিন্তু আপনি বললে আপনার কেউ পাত্তা দিবে না। আমি যদি এখন বলি ওই সময়কার কোনো স্কলার কথা বলে, আরে ওনার এই কথা, আমার কেউ পাত্তা দিবে না। তার মানে খুব স্ট্রং পয়েন্ট আছে, থাকবে না যে তা না। একজন একটা আগের স্কলার একটা কিছু বলছেন, একজন ভুল করতেই পারেন। ইবনুল কাইম কিন্তু অনেক অনেক বড় একজন মানুষ ছিলেন, বড় মাপের। উনিও ভুল করছেন, কিন্তু নাসিরুদ্দিন আলবানী ঠিকটাই করছেন। এটা আপনাকে বুঝলে আপনি বুঝবেন কেন বলছেন কথা। এই বইতে আছে ওই হাদিসটার উদাহরণ আছে। সেরকম হইতে পারে, কিন্তু টাইম এবং স্পেস জানলে আমরা জানবো যে তারপরে বলছেন মানে এটা নিশ্চয়ই কোনো একটা ব্যাপার। কিন্তু তার আগে যদি বলতেন, নাসিরুদ্দিন আলবানী যদি ইবনুল কাইমের আগে জন্ম হইতো, তাহলে ঠিকই আছে। উনি উনি বলছেন যে এই হাদিসটা সহি না, ইবনুল কাইম বলছেন সহি, পরে বলে গেছেন সহি। কিন্তু পরে আইসা বলতেছেন যে সহি না, মানে খুব স্ট্রং রিজনিং থাকতে হবে। এই জন্য স্পেস টাইমটা জানা দরকার, কোথায় বলছেন, কোন দেশে ছিলেন, কোন পরিবেশে ছিলেন, এবং কোন সময়ে বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এরপরে বলতেছেন আপনার ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন হাদিসের এই আহলুল হাদিস যে কথাটা আমরা বলি এখন, আহলে হাদিস বা আহলুল হাদিস, যাই হোক, আহলুল হাদিস আমি বলি, আহলে হাদিস আমি বলতে চাই না। আহলে হাদিসটা আমাদের দেশের একটা টার্ম। আহলে যখন থাকবে সেটা কিন্তু আর আরবি না, সেটা উর্দু বা ফার্সি। আহলুল হাদিস যেটা জেনারিক সেন্সে, এই টার্মটার শুরুই হয় আহমদ বিন হাম্বলের সময় থেকে, কারণ উনি হাদিসের উপর বিশাল কাজ করে গেছেন। এবং এই যে মানে আহলুস সুন্নাহ জামা বলতে আমরা যা মনে করি, এটাকে ওয়েল ডিফাইন করা হয় তার সময়তেই। এক বিশাল পণ্ডিত ব্যক্তি মুসনাদ আহমদ নামে এক বিশাল গ্রন্থের তিনি, ওনার ওনার বই ছিল ফিকের ব্যাপারে। তিনি তার শিক্ষক ইমাম শাফি, তার শিক্ষক কে ছিলেন জানলাম আমরা, ইমাম শাফি তার শিক্ষক ছিলেন, কর্তৃক গভীরভাবে প্রভাবিত হন। আজকের দিনে সৌদি আরব হাম্বলি মাজাবি হচ্ছে প্রধান। সৌদি আরবে মেনলি হাম্বলি মাজাব, কিন্তু আপনার ইরাকেও আছে, তারপরে ইজিপ্টেও আছে। যেমন সৈয়দ কুতুব, সৈয়দ কুতুবের নাম আপনারা অনেকেই জানেন হয়তো, না? ওই যে মুসলিম ব্রাদারহুড যে তাদের ছিলেন, ফিজিলাল কোরআন জারি আর কি, উনি কিন্তু হাম্বলি মাজাবের। উনি কিন্তু না, মিশরে বাড়ি ওনার, কিন্তু উনি হাম্বলি মাজাবের সৈয়দ কুতুব। এরকম আছে, মানে যে আপনার অন্য দেশেও যে নাই তা না, মিশরে বা ইরাকে। যার কথা আমরা বলি এই যে কি বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি কিন্তু হাম্বলি মাজাবের। মানে আমরা বড় পীর সম্বন্ধে আমাদের দেশে যেগুলা, এগুলা কিন্তু আমরা বলতেছি না, কিন্তু উনি তো একজন আলেম ছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই। মায়ের পেট থেকে বাইরে হয়ে কারে জানি মারছেন, এগুলো আমরা বিশ্বাস করি না। মায়েরা আবার পেটে ঢুকে গেছেন, এগুলো আমরা বিশ্বাস করি না। কিন্তু উনি যে বড় আলেম ছিলেন এটা ঠিক, এবং উনি হাম্বলি মাজাবের ছিলেন। তো এরকম আর কি, আপনি দেখবেন যে অন্য জায়গাতেও আছেন, বা শুধু যে সৌদি আরবে তা না, বাট সৌদি আরবের হচ্ছে মেইনলি সবাই বলতে গেলে আর কি হাম্বলি মাজাবেরই আর কি ফলোয়ার, অথবা তারা যখন ফিকটা ফলো করেন তখন হাম্বলি মাজাবের লাইনটা ফলো করেন আর কি। এমনকি এখনো আর কি, এখনো ইসলাম কিউয়েতে দেখবেন যে সালাতের উপরে যে সালাতের রোকন কোনগুলা, ওয়াজিব কোনগুলা, সুন্না কোনগুলা, সেখানে নিচে দিয়ে ছোট্ট করে লিখে দিয়েছে যে এখানে হাম্বলি মাজাবের মেথোডোলজি ফলো করে এটা করা হয়েছে। অন্যখানে হয়তো একটু এদিক সেদিক হইতে পারে সামান্য। আচ্ছা, এরপরে বলতেছেন কোন হাদিস যখন তাদের মাযহাবের মতের বিরুদ্ধে যায়, তারা সবাই এই চারজনের কথা বলতেছেন, চারজনের কথা বলতেছেন। তাদের সুন্নাহ হাদিসের গুরুত্ব সম্পর্কে স্কলারদের ধ্যান ধারণা বোঝাটা গুরুত্বপূর্ণ। কেননা কোনো হাদিস যখন তাদের মাযহাবের মতের বিরুদ্ধে যায়, তখন তাদের অনুসারীরা সেই সব হাদিস অনুসরণ করার ব্যাপারে তীব্র বিরোধিতা করে থাকেন। আমাদের এখানেও করেন, অন্য মাযহাবেও করেন, কিন্তু তার মাযহাবের বুঝের এগেনস্টে গেলেই করেন। একটা যুক্তি থাকে যে উনি নিশ্চয়ই জানতেন, যাইনেই উনি যখন এই হাদিসটা বাদ দিছেন, ধরেন রাফিয়াদান করা হোক বা হোক, উনি নিশ্চয়ই জানতেন, নিশ্চয়ই এটার মনসুখ হয়ে গেছে বা নিশ্চয়ই এটা বাতিল হয়ে গেছে, উনি যাই নাই করছেন। এইখানেই কিন্তু একটা অ্যাজাম্পশনে ভুল আছে, আমরা দেখবো পরে। কোন সাহাবী সব হাদিস জানতেন না, ফরগেট অ্যাবাউট মানে ইমাম আবু হানিফা বা তার পরের মানুষদের কথা বাদ দেন, কোন সাহাবী সব হাদিস জানতেন না। আমরা এই বইতেই প্রমাণ দেখে আসছি, অসংখ্য প্রমাণ দেখছি আমি, সাহাবীরা হাদিস জানতেন। একজন এসে বলছে এরকম, ও তাই নাকি, তাহলে তো আমার এটা করা উচিত না, বাস সাথে সাথে বাদ দিছেন। জানতেন না সবাই, জানা সম্ভব না, এটা সম্ভব ছিল না। ওমর রাদিয়াল্লাহু কথা বলি, যিনি অল্টারনেট ডেতে, মানে একদিন উনি কাজ করতেন আর ওনার ফ্রেন্ডকে বলতেন যে তুমি থাইকো রসুলের সাথে, কি কি হয় আমারে বলবা রাত্রে বা পরে দেখা হইলে। আরেকদিন উনি থাকতেন আর ওনার ওই ফ্রেন্ড কাজ করতেন, মানে একদিন অন্তর অন্তর ওনারা কাজ করতেন যেন রসুলের কোনো কথা মিস না যায়। এই বইতে আমরা অন্তত 10টা জায়গায় দেখছি যে উনি হাদিস জানতেন না, 10টা জায়গায় প্রমাণ হয়েছে যে উনি জানতেন না।
বলার পরে উনি মাইনে নিছেন, সাথে সাথে মাইনে নিছেন, কিন্তু জানতেন না। না এইটা আর কি। যাই হোক, তারা ধরেই নেন যে তাদের স্কলাররা নিশ্চয়ই হাদিসটি জানতেন। এই যে কথাটা বললাম, অ্যাজিউম করে নেওয়া যায় উনি তো জানতেন। ইভেন আমাদের আলেমদের ব্যাপারে আমরা এটা ধরে নিব না। আমাদের আলেমদের জন্য যেহেতু জানাটা অনেক সহজ, কারণ এখন তো কম্পাইল্ড হয়েছে, সংকলিত হয়েছে। এখন আপনি ইকুইলে আপনিও হাদিস, যে কেউ এখানে নাসিরুদ্দিন আলবানির কাজের পরে অনেক ইজি হয়ে গেছে না এটা। যে কেউ একটা কিছু বাইর করে আপনি দেখতে পারেন সহিহ না, জয়ীফ না, জাল কি, একদম একবারে 6 ভলিউমের জাল হাদিসের বই আছে ওনার, বাংলায় পাওয়া যায়। যে কেউ কি করতে পারেন, কিন্তু তারপরে আমি বলবো যে তারপরে আমরা অ্যাজিউম করবো না যে আমাদের কোনো স্কলার বা কেউ সব হাদিস জানবেন না, এটা প্রশ্নই ওঠে না। তো এরপরে বলতেছেন যে নিশ্চয়ই হাদিসটি জানতেন এবং জেনে শুনে সঙ্গত কারণেই তারা হাদিসটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, এবং জাইনাও তারা এটার এগেনস্টে, জাইনাও তারা রাফিয়াদ্দিন করেন নাই, জাইনাও তারা জোরে আমিন বলেন নাই, কারণ এটার নিশ্চয়ই কোনো কারণ ছিল। এটা হলো অ্যাজাম্পশন। আর সুন্নাহ এবং হাদিস সম্বন্ধে 4 ইমামের বক্তব্যের ভিতর থেকে আমরা নিম্নলিখিত বক্তব্যগুলো তুলে দিলাম। আমরা কয়েকটা পড়বো। আচ্ছা, আমরা শুরু করছি কয়টা আজকে? হ্যাঁ, 7টা, 7টা 10। আচ্ছা, তাহলে 8টা 10 পর্যন্ত আমি যাবো। আপনার নামাজ নামাজ কটায়? 15টা। 8টা 10 পর্যন্ত অ্যাটলিস্ট আমরা যাবো ইনশাল্লাহ। তারপরে তো আমরা এখানে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। হানাফি মাযহাবকে ছোট করতে, আমি এখন নিজেকে হানাফি বলি, আমি এখনো নিজেকে হানাফি বলি, বাট ইমাম আবু হানিফার অনুসারী আমরা, মানে পরবর্তীতে যে হানাফি হয়েছে সেটার না। এবং আবু হানিফা কি বলছেন আমরা দেখবো এখানে। কি বলছেন, ওনার মতের এগেনস্টে যদি কোনো হাদিস বা সুন্নারি পাওয়া যায়, ওনার মত বাতিল, সুন্নাটা থাকবে। আমি সেটাই অনুসরণ করি, সমস্যা নাই। জাকির নায়ককে জিজ্ঞেস করছিলেন, এটাই বলছিলেন উনি, আমি সেটাই করি। আমাকে যদি কেউ বলে আপনি কোন মাযহাব, আমি জন্মগতভাবে হানাফি, কিন্তু এখন কি বলবো, আমি আহলে সুন্নাত জামার অনুসারী। অর্থাৎ আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন, আমি সেটার অনুসারী। যে আমারে বুঝাই দিবে, যে আমাকে যে আপনি বুঝাইতে পারেন কালকে যে মিলাদ আল্লাহ রসুলের পথপন্থার ভিতর আছে সাহাবীদের, আমি কালকে থেকে মিলাদ পড়বো, কোনো সমস্যা নাই আমার। কিন্তু না বুঝাইতে পারলে আমি পড়বো না, এই হলো কথা। তো ইবনুল মুবারক একজন, তার বর্ণনায় আসতেছে, উনি কিন্তু একটা বড় ছিলেন, মানে আলেম ছিলেন, এবং অনেকখানি ওনার পাবেন। ওনার জন্ম হচ্ছে 118 হিজরিতে। উনি ইমাম আবু হানিফার স্টুডেন্ট ছিলেন, ইবনুল মুবারক। ওনার বর্ণনায় বলছে যে আবু হানিফা বলেন, আবু হানিফার একটা কথা আসতেছে, যদি আল্লাহ রসুলের কাছ থেকে কোনো বর্ণনা আসে, তবে সেটাই হচ্ছে মস্তিষ্ক ও চক্ষু, সেটাই মস্তিষ্ক, ব্রেইন, এবং সেটাই চোখ, ব্র্যাকেটে বলতেছেন। অর্থাৎ সেই ব্যাপারে সবকিছু, সেখানে আর বিতর্ক করার কোনো অবকাশ নেই। মস্তিষ্ক এবং চক্ষু বলতে উনি বোঝাইতে চাইছেন, এইটাই আমার ঘিলুতে যা বলে, যুক্তিতে যা বলে, আর সেটাই আমার চোখ যা দেখে সেটা, এর বাইরে আর কিছু না। যদি নবীর সাহাবীদের কাছ থেকে বর্ণনা আসে, তবে তাদের বক্তব্যগুলোর মধ্য থেকে আমরা কোনো একটি বেছে নেই। উইচ ইজ ট্রু। নবী সাহাবীদের বক্তব্যের ভিতরে আমরা হয়তো দেখবো যে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করছে কিছু, বা ইনি একরকম বলছেন কিন্তু সুন্নাটা আরেক রকম, তখন কি আমরা যেটা ঠিক ওইটা বেছে নেবো। যেমন একটা উদাহরণ দিই আমরা, যে আব্দুল্লাহ বিন উমর, উনি ওনাকে দেখা গেছে হজের সফর করতেছেন বা উমরার জন্য যাচ্ছেন, মক্কায় যাচ্ছেন, উনি এক মুঠ রেখে বাকি দাড়িটা ছেটে ফেলছেন, এবং ওনার গোফটা এমন ভাবে করা যে চামড়া সাদা দেখা যাচ্ছে। এটা সহিহ হাদিস। কিন্তু এর বিপরীতে নবী কি বলছেন, দাড়ি ছেড়ে দাও। তাহলে যখন নবীরটা আসলো, আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী, কিছু আসে যায় না, নবীরটাই আমরা নিব। এটাই তো মেথড। মানে বা দুইটার ভিতরে যদি দেখা যায় যে একজন একটা নবীর সাথে আলাইন, একজনের বক্তব্য আরেকজন একটা না। আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেক বড় আলেম ছিলেন, সহিহ বুখারীতে আসছে, উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন। কোন স্কলার এটাকে গ্রহণ করেন নাই। সবাই মনে করছেন যে এটা, মানে ওই বক্তব্যটা ঠিকই ইবনে আব্বাসের, কিন্তু বক্তব্যটা ভুল। কারণ অন্যরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আছে যেখানে বলছেন যে এই উম্মার ভিতর আমি রাসূলকে পয়লা জিজ্ঞেস করছিলাম যে উনি আল্লাহকে দেখছেন কিনা। উনি বলছেন যে হাউ ক্যান আই সি আল্লাহ, মানে কেন, কিভাবে আমি আল্লাহ দেখবো, আল্লাহ তো লাইট, আল্লাহ তো নূর। তার মানে উনি বলতেছেন এই কথা, আলেমরা এটাকে দুইটাকে তাকিক করে দেখছেন যে ওনারটাই বেশি গ্রহণযোগ্য। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনাটা এখনো বুখারীতে পাবেন, কারণ উনি যে বলছেন এটা ঠিক, কিন্তু ওনার এই এজাম্পশনটা ভুল। সাহাবী হইলে তার ভুল হইতে পারে, তার সমালোচনা আমরা করবো না, কিন্তু আমরা যেটা ঠিক ওইটা নিব, এটা হচ্ছে ব্যাপার। আর আবু হানিফা আরো বলেন, আল্লাহর দিন সম্পর্কে নিজের মতামতের ভিত্তিতে কথা বলার ব্যাপারে সাবধান থেকো। দেখেন, উনি নিজে বলেছেন নিজের মতামতের ভিত্তিতে কথা বলুন। তোমাদের অবশ্যই সুন্নাহর সাথে লেগে থাকা উচিত। যে এর থেকে দূরে থাকে সেই পথভ্রষ্ট হলো, সিরাতুল মুস্তাকিম থেকে পথভ্রষ্ট হলো। তিনি আরো বলেন, আবু হানিফা আরো বলেন, সুন্নাহ যদি
না হতো তাহলে আমরা কেউ কোরআন বুঝতে সক্ষম হতাম না। সুন্নাহ না থাকলে আমরা কোরআন বুঝতে পারতাম না। আজকাল কোরআন এনরা বলতেছে যে আমরা খুললা বসলেই তো বুঝি আমরা সবাই। আমি অনেক সময় বলি যে এখানে ডাক্তার আছেন কেউ? ডাক্তার কেউ? গ্রেজ অ্যানাটমি একটা বই আছে, ইংলিশেই তো লেখা, আপনি পড়তে পারবেন, আমিও পড়তে পারবো। পড়ে কি আপনি প্রেসক্রিপশন দিতে শুরু করবেন? করবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আরেকটা উপলক্ষে উনি বলেন, মানুষ ততদিন পর্যন্ত ভালোর মধ্যে থাকবে যতদিন তারা হাদিস শিক্ষা ও অনুসন্ধান করতে থাকবে, আর যদি হাদিস ছাড়া জ্ঞানের অনুসন্ধান করে তবে তারা পচে যাবে। এটার একদম দলিল আছে কোন বই থেকে, ওই যে বইটার কথা মোহাম্মদ লুকমান সালাফি ওনার বই থেকে একটাই উদ্ধৃতি, এটা আগে ওনার কথা বলছি আমরা এখানে। তারা যদি হাদিস ছাড়া জ্ঞানের অনুসন্ধান করে তবে তারা পচে যাবে। কারোরই কোনো কথা বলা উচিত নয় যতক্ষণ পর্যন্ত সে জানবে না যে রাসূলের আইন ওই কথাটির সাথে সঙ্গতিপূর্ণ। যতক্ষণ না জানবেন সঙ্গতিপূর্ণ ততক্ষণ কোনো কথা বলা উচিত না, কোনো মতামত দেওয়া উচিত না। এইসব বলার পরেও কিন্তু ওনাকে অনুসরণ করার যুক্তিতে আমরা সুন্নাহ অস্বীকার করি, করি না? করি, কিন্তু আমাদের দেশে অনেক অনেক করে। আমি ওই দিন আমার পাড়ার মসজিদে আবু বকর জাকারিয়া ভাইয়ের 2টা তাফসীর দিলাম, আর যদি পড়ে কেউ খুললা, খুব ভক্তিভরে গ্রহণ করলেন যিনি, কিন্তু আমি ওগুলোকে যে জায়গায় রাখা হয় সে জায়গায় দেখি না। মানে ওইগুলা হয়তো ভ্রান্ত বা কি মনে করছেন, সৌদি আরব থেকে আসছে সেই জন্য হইতে পারে, কারণ অরিজিনাল সৌদি গুলো আর কি আমি দেখি না। আমি ভাবতেছি একদিন জিজ্ঞেস করবো, হুজুর আমি যে দিলাম ওগুলো গেল কই, আপনি পড়তেছেন নাকি জিজ্ঞেস করবো। উনি পড়লে ভালো, উনি যদি পড়েন তাহলে ভালো, আর না হলে আমি বলবো যে আপনি যদি না লাগান তাহলে আমরা ফেরত দিয়ে দেন, আমি 8টা মসজিদে দিই, এরকম ব্যাপার। আর আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যদি এমন কোনো বক্তব্য দেন যা আল্লাহর কিতাবের সাথে বিরোধপূর্ণ হয় তাহলে কি হবে? তিনি উত্তর দেন, আল্লাহর কিতাবের পক্ষ অবলম্বন করে আমার বক্তব্য ত্যাগ করবে। তারপর বলা হলো, যদি ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বর্ণনার বিরোধিতা করে, মানে আপনার বক্তব্য বিরোধিতা করে, তিনি বললেন রাসূলের বর্ণনার পক্ষ অবলম্বন করে আমার বর্ণনা ত্যাগ করবে। স্পষ্ট কিন্তু দেখেন, কিন্তু তারপরেও আমরা আমাদের যে বাইগট্রি সেটা যায় না। আবু হানিফার ছাত্র মোহাম্মদ ইবন আল হাসান, মোহাম্মদ ইবন আল হাসানের সূত্রেও উপরের বর্ণনা বর্ণিত হয়েছে। আরো বর্ণিত রয়েছে যে তিনি বলেন, হাদিস যদি সহি হয় তবে সেটাই আমার মত। এখানে অনেকে আমরা মাযহাব কথাটা কোট করি, উনি কিন্তু মাযহাব কথাটা বলেন নাই, ব্র্যাকেটে মাযহাব দিয়েছেন এখানে, কিন্তু উনি বলছেন সেটাই আমার মত। এই মাযহাব টার্মটা আরো পরে আসছে, তখনও এই মাযহাব টার্মটা চালু হয় না যেভাবে আমরা চালু করছি বা করছি। উসমান ইবনে ওমর এর বর্ণনা এসেছে যে এক ব্যক্তি একবার ইমাম মালিকের কাছে, ইমাম মালিকের বেলায় আসলাম, সেকেন্ড জনের কিছু বক্তব্য পড়বো আমরা। মালিকের কাছে এলো এবং তাকে একটি প্রশ্ন করলো। ইমাম মালিক জবাব দিলেন, আল্লাহ রসুল এমন এমন বলেছিলেন, এরকম এরকম বলছেন আল্লাহ রসুলের সম্বন্ধে। লোকটি বলল, জিজ্ঞেস করলো আপনার মত কি? দেখেন এটাও কিন্তু একটা ভ্রান্তই। আপনি কাউকে জিজ্ঞেস করলেন, উনি যে বলেন আল্লাহ রসুল এরকম বলছেন, আপনি তার মত জিজ্ঞেস করবেন না, আবার আল্লাহ রসুলের এগেন্সে আবার তার মত কি? তার আবার কেন মত থাকবে? মালিক তখন কেবল কোরআনের একটি আয়াত যেখানে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে সেটি দিয়ে তার জবাব দিলেন। সেই আয়াতটা কি? সূরা নূরের 63 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে, কার আদেশের? রাসূলের আদেশের, তারা সতর্ক হয়ে যাক যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে অথবা মর্মন্তুদ শাস্তি নেমে আসবে। এটা দিয়ে জবাব দিয়েছেন উনি। আল্লাহ রসুল, আমি বলতেছি যে এটা এমন এমন বলছেন, আমার আবার মত কি? আমার কোনো মত থাকতে পারে না এখানে। ইমাম মালিক থেকে আরো উদ্ধৃত করা হয়েছে যে তিনি বলেন, আমি কেবলই একজন মানুষ, আমি ভুল করি এবং আমি অন্য সময় সঠিকও হই। আমার মতামত পরীক্ষা করে দেখো আমি কি বলছি না বলছি। আমার মতের যা কিছু আল্লাহর কিতাব ও সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ তা গ্রহণ করো, আর যা কিছু আল্লাহর কিতাব ও সুন্নাহর সাথে অসঙ্গতিপূর্ণ তা বর্জন করো।